অধরে অধর ভুজে ভুজে বন্ধ চরণে চরণ একই একই ছন্দ চরণে চরণ দিয়ে এক ছন্দ গোবিন্দের উরু রাধার উরু গোবিন্দের চরণ রাধার চরণ একই সঙ্গে আছে আর কি দেখলাম কমলে 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 করি এক বিষয়ে খেলি চকর ভ্রমণে করে চকর ভ্রমণ করে একই সনে গেলি চকর ভ্রমণ করে একই সনে গেলি আমার দেখে আসা আমার দেখে আসা মিটিল না রে আর কি দেখলাম জানিস শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শিখি করে সবাই জানি ময়ূরের খাদ্য হলো সাপ ময়ূরের খাদ্য সর্প কিন্তু সেই ময়ূরের কোলে আজকে সাপ ঘুমাচ্ছে শিখি করে ভুজঙ্গিনী গোবিন্দের মাথার যে চূড়া ওরা বলছেন ময়ূর আর রাধারানী হলো সর্প গোবিন্দের কোলে ঘুমাচ্ছে শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ যমুনার জলে গিয়ে যমুনার জলে গিয়ে ডুবল যমুনার জল দিয়ে ডুবল নাগরামা ঘুমাগল রে বলে না করে আমার ঘুমায় রে নাগরামা ঘুমাগল রে বলে না করে আমার ঘুমায় রে আমার শ্রীমতী রাধার পক্ষে নাগরামা ঘুমাগল রে আমার শ্রীমতী রাধার পক্ষে নাগর আমার ঘুমায় রে ওই দেখ সবাই দেখ রে দেখ কিন্তু হঠাৎ শয়ন বিলাস দেখতে দেখতে পূর্ব দিকে তাকিয়ে দেখলে সূর্য উঠা হয়ে আছে দশ দিশ নিরমল ভেল পরকা ভেল পরকা দশ দিশ নিরমল ভেল পরকা ভেল পরকা দশ দিশ নিরমল ভেল পরকা ভেল
পরকাশ দশ দিশ নিরমল হেল পরকাশ হেল পরকাশ সখী গণের মনে ঘন সখী গণের মনে ঘন সখী গণের মনে ঘন সখী গণের মনে ঘন উঠিল তোরা সখী গণের মনে ঘন সখী গণের মনে ঘন উঠিল তোরা উঠিল তোরা ভয় লাগিল ভয় লাগিল ভয় লাগিল ভয় লাগিল সখীর মনে ভয় লাগিল আমাদের সখীর মনে ভয় লাগিল এবার ঘরে যাওয়া পালা হলো আমাদের যুগল দেখা আর হবে না এবারে ঘরে যাওয়া পালা হলো আমাদের যুগলে দেখা আর হবে না এবার ঘরে যাওয়া পালা হলো আপন আপন ঘরে যেতে হবে আর যুগল দেখা হবে আপন আপন ঘরে যেতে হবে আর যুগল দেখা হবে আপন আপন ঘরে যেতে হবে আর যুগল দেখা হবে আপন আপন ঘরে যেতে হবে যুগলের যেই পূর্ব দিকে সূর্য উঠেছে 10 দিকে আলো হয়ে গেছে দিক কটা 10টা দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরি বাউ অধ ঊর্ধ্ব 10টা দিক আলো হয়ে গেল সূর্য যেই উঠলেন চারিদিকে আলো যত ব্রজবাসিনী সবার মধ্যে ভয় নাই কি দেখছেন আমরে কোকিলা ঢাকে কদম্বে ময়ূর আমেরে কোকিলা ডাকে কদম্বে আমরে কোকিলা ঢাকে কদম্বে আমেরে কোকিলা ডাকে কদম্বে দেখো কোকিল ডাকে আম গাছের ডালে দেখো কোকিল ডাকে আম গাছের ডালে ওই দেখো কোকিল ডাকে আম গাছের
রাসলীলা হয়েছিল শরৎকাল, তারপরে হলো শরৎকালের পর হেমন্তকাল, হেমন্তর পরে শীতকাল, শীতকালের পরে বসন্তকাল। বসন্তকালে কোকিল ডাকে, কিন্তু শরৎকালে কোকিল ডাকে কেন? বৃন্দাবনে গেলে চির বসন্তকাল, বৃন্দাবনে যখন যাবেন তখনই কোকিলের ডাক শোনা যায়। তাহলে কোকিল ডাকছে কোথায়? আম গাছের ডালে বসে ডাকছে, কারণ আম হলো অমৃত ফল আর কোকিলের কণ্ঠ হলো অমৃত কণ্ঠ, দুটো একসঙ্গে মিশে গেলে। দারিদ্রে বসিয়া কি করয়ে বয়ু, ডালিমে বসিয়া কি বলয়ে বধূ। এবারে কি বড় মামার বাড়ি, বড় মামা দাদুর বাড়ি। ও তাহলে বড় কুটুম্ব তুমি। আচ্ছা, বড় কুটুম্ব, সে গোবিন্দ সেবার জন্য অনেক টাকা দিয়েছে, তাকে আশীর্বাদ করুন। আমার হরে কৃষ্ণ। কোকিল ডাকছে, ময়ূর ডাকছে, আর কেকই পাখি ডাকছে। আর কে ডাকছেন? হ্যাঁ, বৃক্ষ ডালে, এই যে দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত আর কপতি। দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। তারা গণে শনিলু কালো তারাপতি, তারাগণের শোনেলো কালো তারাপতি। কপত কপতি মানে কোন পাখি মায়েরা? কপত আর কপতি দেখেছেন? কপত কপতি দেখেননি আপনারা? আরে বাবা, কবুতর মানে পায়রা, পায়রার সাধু ভাষা বলা হয় কপত কপত। ভোরের বেলায় কপত কপতিকে বলছে, আচ্ছা ও গিন্নি, ও গিন্নি, মানে স্বামী স্ত্রীকে বলছে, বলো তো। বলে কি? বলো না, বলো তো কি? সতী নারীর কয়টি পতি, সতী নারীর কয়টি পতি, সতী নারীর কয়টি পতি, সতী নারীর কয়টি এই যে পতি। তোমার স্বামী কর। আচ্ছা মা, আপনারাই বলুন, স্বামী স্ত্রী সারা রাত এক বিছানা থাকার পর সকালবেলা যদি স্বামী বিছানায় বসে বসে বলে, হ্যাঁ গো তোমার স্বামী কথা, এই কথা যদি বলে, সেই বউটার অবস্থা কি হয়? রেগে আগুন, ছি অসভ্য মানুষ, সারা রাত আমি তোমার সেবা করলাম আর সকালবেলা উঠে তুমি আমার প্রতি কু মনোভাব নিলে। তোমার এখনো সন্দেহ গেল না, এখনো তোমার সন্দেহ গেল না। এটা পুরুষ মানুষের স্বভাব, নিজের মধ্যে সন্দেহ থাকবে কিন্তু নিজের বউটা ধরে সন্দেহ। কপত জিজ্ঞাসা করে তোমার স্বামী করে, যেই বলেছেন ওই পায়রা তো জানেন কেমন করে, বকম 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 বকম, এ গাছের ডাল থেকে ও গাছের ডালে গিয়ে শুধু কটু কথা বলছে, রেগে আগুন, ছি অসভ্য মানুষ, ছি সারা রাত তোমার সেবা করলাম আর সকালবেলা উঠে তোমার কুমনোবৃত্তি, ছি ছি ছি। স্বামীটা উড়ে আবার কাছে গেছে। আরে রাগ করছো কেন? বলো না, বলো না তোমার স্বামী কাছে। যত বলে, যেমন দেখবেন জ্বলন্ত তেলের মধ্যে জল ফেলে দিলে তেলের মধ্যে শব্দ হয়, গায়েতে লেগে যায়, তেমনি আমার তার স্ত্রী আগুনের মতো জ্বলে উঠছে। বারবার যখন জিজ্ঞাসা করছে তোমার স্বামী কথা, স্বামী কথা, স্ত্রী রেগে গিয়ে কেঁদে ফেলেছে। যখন কেঁদে ফেলেছে
স্বামী কাছে গিয়ে বলছেন, শোনো গিন্নি, তুমি আমার প্রতি রাগ করছো। আচ্ছা বলো তো, আমার মৃত্যুর পরে তুমি কোন স্বামীর কাছে থাকবে? যেই না স্বামীর মৃত্যুর কথা বলেছে, কবুতর ছুটে গিয়ে স্বামীর মুখে হাত চাপা দিয়ে বলছে, বলো না, বলো না, তুমি বলো না। একটা নারীর তখনই ক্ষমতা, তখনই শক্তি যখন তার স্বামী বেঁচে থাকে। স্বামী থাকলে সে শক্তি। স্বামী যতক্ষণ থাকে সে কাউকে ভয় করে না। ছেলে কটু কথা বললে, বৌমা কটু কথা বললে, কোমরে কাপড় বেঁধে ছেলে বউর সঙ্গে ঝগড়া করে, বৌমা এ খোকা, তোর বাবা এখনো মরেনি, তোর বাবা এখনো মরেনি। ছেলে কটু কথা বললে, মেয়ে কটু কথা বললে, বৌমা বললে, সারাদিন পরে স্বামী যখন ফিরে আসে, স্বামীর কাছে বলে, তোমার ছেলেই বলেছে, তোমার বৌমাই বলেছে। স্বামী স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলে, ওগো পাগল, যারা তোমার কটু কথা বলে তা তোমার বৌমা, ও তোমার ছেলে, তুমি তার মা। তুমি যদি সহ্য না করো, কে সহ্য করবে? স্বামীর ভালোবাসা, স্বামীর কথায় মায়ের রাত সব মিটে যায়, কিন্তু স্বামী যেদিন মারা যায়, ছেলে বৌমা কটু কথা বললে চোখের জলে কাঁদে। আমার আর দুঃখের কথা আমি কাকে বলিয়া, কে শুনবে মনের কথা? ও দয়া, ও দয়া, ও গো দয়াল গো, তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার অন্তরের স্বামী, তুমি আমার অন্তরের স্বামী। ও গোবিন্দ, তুমি ছাড়া কেহ নাই। আমি কার কাছে দুঃখের কথা জানাই? স্বামী, ওই জন্য বলছি তো, স্বামী কটা? আমি তো জ্ঞানহীন মূর্খা নারী। তুমি বলে দাও, শোনো গিন্নি, সতী নারীর দুইটি পতি, সতী নারী দুইটি পতি, সতী নারী দুইটি পতি, সতী নারী দুইটি পতি, একটা নিজ পতি আর একটা জন
সতী নারী দুইটি পতি, একটা নিজ পতিয়া নিজ পতিয়ার জগৎপতি, সতী নারী দুইটি পতি। ও তোমরা যা জাগো জাগো হো জাগো বিশ্বভানু নন্দিনী মহনমরতি রাজা তোমরা যা ওগো জাগো গো অকারণ অরুণ রে ললিতা সূর্যের দিকে তাকিয়ে কাঁদছেন আর বলছেন, ওরে সূর্য তোরে পায়ে ধরি, ওরে সূর্য রে আজকের এত তাড়াতাড়ি আর উঠিস না, আমরা গোবিন্দ রূপ দর্শন করি, রাধা শ্যামের যুগল মিলন, দাঁড়া দাঁড়ায় অরুণ তুই বালক অরুণ, তোর মনে মায়া নাই দয়া নাই। ললিতা বলে, সূর্য রে তোর মনে নেই সেই ত্রেতা যুগের কথা, আমি যদি হনুমান হতাম, ওরে সূর্য ওরে সূর্য আমি যদি হনুমান হতাম, লাভ দিয়ে তোকে আমি বদলে চেপে ধরতাম। আছে না মা, যখন রাম রাবণের যুদ্ধ হয় সেই সময় রাবণ একটা শক্তিশালী বাণ মেরেছিল, আর সেই শক্তিশালী বাণে লক্ষণের প্রাণ যায়। সুসেন বৈদ্য লক্ষণের হাত ধরে বলেছিলেন, প্রভু রাম এই বাণের নিয়ম হলো দিনের বেলা যদি কেউ প্রয়োগ করে তার পরের দিন সকালে পর্যন্ত তার মৃত্যু হবে। হে রাম, তোমার ভাই এখনো প্রাণ আছে, যদি বাঁচাতে চাও তাহলে গন্ধমাদন পর্বত থেকে মৃত্যু সঞ্জীবনী ঔষধ এনে দিলে ক্ষতস্থলে তোমার ভাইয়ের প্রাণ বেঁচে যাবে। কিন্তু এখন থেকে 18 বছরের পর গন্ধমাদন পর্বত
সেখান থেকে ঔষধ আনতে গেলে তোমার ভাই আর বাঁচবে না। হনুমান বলেছিলেন, প্রভু আমার কিসের ভয়, যার সঙ্গে রাম আছে তার নাহি কোনো ভয়। হনুমান এক লাফে গেলেন গন্ধমাদন পর্বতে। ওষুধ খুঁজে বেড়ায়, কিন্তু ওষুধ খুঁজে পাচ্ছে না। এই খবরটা রাবণের কাছে গেলে যে রাবণ গন্ধমাদন পর্বতে ঔষধ আনতে এসেছে। 33 কোটি দেবতাকে বাড়ির চাকর বানিয়ে রেখেছেন রাবণ। সূর্যকে বলতে, সূর্য যাও তুমি তাড়াতাড়ি আকাশে ওঠো। সূর্য বলছেন, মহারাজ এখনো 3 ঘন্টা বাকি আছে। এই 3 ঘন্টা থাকতে যদি রাত 3টের সময় সূর্য ওঠে, তাহলে পৃথিবীর কাছে আমি কলঙ্কিত হব। আরে যা করার আমি করব, তুমি যাও, তুমি এখনই ওঠো। রাবণের পরিচালিত সূর্যদেব রাত 3টের সময় আকাশে উদয় হতে যাচ্ছে। পথে হনুমানের সঙ্গে দেখা। হনুমান বলছেন, হে ভানুদেব, তোমার নাম ভানু আর আমার নাম হনু। তুমি এত রাতে কোথায় যাও? সূর্য বলছেন, রাবণ আমায় বলে দিয়েছে এখন আকাশে উঠতে হবে। ও, তাহলে তুমি রাম কার্যে বাধা দিতে এসেছো। বেশ, তবে হে ভানু দেবতা, নামের নামে মিল থাকলে তার সঙ্গে বন্ধু পাতাতে হয়। এসো তুমি আর আমি দুজনে মিলে একটু বন্ধু পাতিয়ে নিই। সূর্য কিন্তু নারায়ণ, সবার কথা বোঝে। সূর্য মনে মনে ভাবছে, বেটা হনুমান, আমি তোমার কাছে গেলে তুমি তো আমার বগলে চেপে ধরবে, আমার আর আকাশে উঠতে দেবে না। একদিকে ভালোই হবে, আবার মনে মনে ভাবছেন একদিকে ভালোই হবে, কারণ এখনো বাজে রাত 3টে। এখন যদি সূর্য উদয় হয় লোকের কাছে কলঙ্কিত হব। আবার হনুমানের ধরা দিলে হনুমান আমার বগলে চেপে ধরবে। আমি রাবণকে বলবো, হে রাবণ, আমি হনুমানের কাছে পরাজিত হয়েছি, হনুমান আমার বগলে চেপে ধরেছে। একদিকে রক্ষা পাবো, আর একদিকে হনুমানের সঙ্গ করে আমি রামচরণ দর্শন পাবো। আমি রামচরণ চরণে দর্শন করব। আমি রামচরণ দর্শন পাবো। আমি রামচরণ চরণে দর্শন পাব। যদি হনুমানের মতো গুরু হয় গো, আমি দর্শন পাবো। যদি হনুমানের মতো এসো এসো দুজনে কোলাকুলি করি। হনুমান কোলাকুলি করতে গিয়ে সূর্যকে বগলে চেপে ধরে নিলেন। আরে হনুমান ছাড়ো না প্রভু, সূর্য এখন তোমার ছাড়া যাবে না, আগে লক্ষ্মণের প্রাণটা বাঁচুক তবে ছাড়। হনুমান ঔষধ না খুঁজে পেয়ে গন্ধমাদন পর্বতটা তুলে এনেছিল, আর তাতে থেকে ঔষধ নিয়ে লক্ষ্মণের প্রাণ বাঁচালেন।
এদিকে আস্তে আস্তে সময় হয়ে যাচ্ছে, বেলা 6টা বাজছে। হনুমানের বগল থেকে সূর্যের জ্যোতিটা প্রকাশ পাচ্ছে। হনুমান, তোমার বগলে কি? প্রভু গো, বেটা সূর্য 3টের সময় উঠছিল, তাই আমি ওকে বগলে চেপে ধরেছি। আচ্ছা, এটা কি বিশ্বাস হয় যে সূর্যকে বগলে চেপে ধরা যায়? বলছে হ্যাঁ বিশ্বাস হয়। কারণটা কি? না, সূর্যের থেকে ভগবানের নামের অনেক মহিমা। কারণ সূর্যের থেকে তীক্ষ্ণ জ্যোতি হলো ভগবানের নামের জ্যোতি। যে নামের জ্যোতিতে সূর্য ম্লান হয়ে গেল, সেই সূর্যকে আবার ছেড়ে দিলেন। তাই ললিতা বলছে, আমরা যদি ত্রেতা যুগের হনুমান হতাম, আকাশে লাফ দিয়ে ওরে সূর্য বগলে চেপে ধরতাম। এখন আর উঠিস না। সব সখীরা জাগাচ্ছে, রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। নিতাই গৌর হরি বল, হরি বল। রাই জাগো গো, জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী চেয়ে দেখো আর তো বেলি আর তো নিশি না, ও জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী। রাই জাগো গো, জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী শ্যামঙ্গে অঙ্গ দিয়া রাধে গো, শ্যামঙ্গে অঙ্গ দিয়া কত সুখে আছো গুমা ইয়া গো। শ্যামঙ্গে অঙ্গ দিয়া সুখে আছো ঘুমাইয়া গো। তোমার কুলো মানে, তোমার কুলো মানে ভয় কি তোমার নাই, ও গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী।
বাসর সাজাই ও গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিলবি রাই যাবো গো যাবো শ্যামের মন মোহিনী রাই যাবো গো যাবো শ্যামের মন মোহিনী আমরা তোমার সেবা দাসী যুগল চরণ ভালোবাসি গো আমরা তোমার সেবা দাসী যুগল চরণ ভালোবাসি গো ও রাধে আমরা তোমার সেবা দাসী যুগল চরণ ভালোবাসি গো আমরা তোমার সেবা দাসী যুগল চরণ ভালোবাসি গো ওই চরণ ছাড়া করুণায় আমার ও গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদী রাই যাবো গো যাবো শ্যামের মন মোহিনী রাই যাবো গো ও গো রাধে গো ও গো রাধে গো ও গো রাধে গো দিদি সব সখীরা ডাকছে কিন্তু ঘুমন্ত মানুষকে এক ডাকে ডাকলেই ডেকে জেগে যায় জাগা মানুষকে ডাকলে জাগে না যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা তার কি ঘুম থাকে তিনি চুপটি করে শুনছেন কার কেমন ডাক সখীরা বলছেন আমরা যত ডাকবো আমরা গোবিন্দকে জাগাতে পারবো না। এক কাজ কর সুখ সারিকে ডাক ওরা যদি পারে গোবিন্দকে জাগাতে ওরাই পাইবে আমরা পারবো না। এদিকে ওই যে দুজনা দ্বন্দ্ব হচ্ছে দুজনা ঝগড়া হচ্ছে স্বামী কটা আবার হঠাৎ বলছেন স্বামীর দিকে তাকিয়ে সারি বলছেন দেখো দেখো স্বামী রাধা শ্যাম কত সুন্দর ঘুমিয়েছেন বৃন্দাবন বিলাসিনী গাই আমার বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের 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 বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এখন কিন্তু
এই গানটা আমি সবাই শুনেছিলাম, কোন এক শিল্পী গেয়েছে, বলছে রাই আমাদের রাই আমাদের রাই আমাদের শ্যাম তোমাদের, কোন একটা শিল্পী যেন বলেছে। এখন নিজে নিজে গান বানাচ্ছে সবাই তো। এই গানটা, এই বইটা বেশি বড় বই খুঁজতে হবে না, ছোট বইতে আছে। আমরা বড় বড় বইতে খুঁজে খুঁজে পড়ি, আর আপনাদের কাছে ঘরোয়া কীর্তন ওই কৃষ্ণের অষ্টপদী শতনামেতে আছে, ওর মধ্যে লেখাই নেই শ্যাম তোমাদের, বলেই দিচ্ছে, বলে দিলেই হলো যা। এখন মানুষ তো নকলের দিকে বেশি ছোটে, নকল জিনিসটা। হ্যাঁ, আগে যেমন মায়েরা সবাই ফুচকা খেতে দিয়ে ফুচকার মধ্যে তেঁতুল জল খেতে, এখন আর তেঁতুল জল নেই, এখন একটা লিকুইড উঠে গেছে, একটা বড়ি দিলেই এক হাঁড়ি জলেতে টক হয়ে যায়, আর যত খাবেন তাড়াতাড়ি ক্যান্সার। হ্যাঁ, তো এইরকম সব লিকুইড এসে গেছে এখন দিনকাল। কি বলছেন? বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের, আহা রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কর্তা, আহা সুখী বলে আমার কৃষ্ণ জগতেরই কর্তা, সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কর্তা, আহা সুখী বলে আমার কৃষ্ণ জগতেরই কর্তা, ছাড়ি বলে, ছাড়ি বলে, ছাড়ি বলে আমার রাধা তোমার কৃষ্ণের বর্তমানে যে কর্তা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আস্তে আস্তে স্বামী যতই বড় দাদা হোক, যতই বড় মস্তান হোক, প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক, স্বামী কিন্তু ঘরে এলে মাথা নিচু করে দুতরা ওখানে খুলে আসে। কারণ সংসারের রাষ্ট্রপতি হলো গিন্নি, তুমি বাইরে রাষ্ট্রপতি হতে পারো, কিন্তু ঘরের রাষ্ট্রপতি আমি। ওরে বাবা, হ্যাঁ, আর কর্তা মনে মনে করেন আমার থেকে গ্রামের মানুষ ভয় পায়, আর ঘরে এলে দেখো তার কাছে আমার ভয় পায়। রাধে রাধে। হ্যাঁ, জানেন মা, ওই একটা গল্পের আছে না, আপনারা তো শোনেন, একটা রাজামশাই গ্রামে মানে সারা রাজ্যে ঢিয়ে দিয়েছে যে যে এমন কোন ব্যক্তি আছেন যে বউর কথা শোনে না, সে যদি আসেন তাকে একটা দামি কালো ঘোড়া দেওয়া হবে, আর যারা বউর কথা শোনে তাদেরকে সব আসতে হবে, একটা করে আপেল নিয়ে যেতে হবে। এখন সারা রাজ্যে ঢিয়ে দিয়ে দিয়েছে, আবার না গেলে রাজা গর্দান নেবে, ভোরে থেকে লাইন পড়ে গেছে। রাজা মহাশয় 2-3 লরি একেবারে আপেল কিনে রেখে দিয়েছে, আর ওইদিকে 3-4টে ভালো দামি কালো ঘোড়া রেখে দিয়েছে। সকাল থেকে সেই আপেলের দিকে লোক লাইন দিয়েছে, সবাই আসে আর আপেল নিয়ে চলে যায়। সবাই আসে, আপেলেই বলে দিয়েছে যে বউর কথা শুনবে, উঠবে বসবে, সে আপেল নেবে। আর যার স্ত্রী মানে স্ত্রী যার স্বামীর কথা উঠে বসে, সেই পুরুষ মানুষটা একটা ঘোড়া নেবে। তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব মানুষগুলো শুধু আপেল নিয়ে যাচ্ছে। রাজা বলছে, হ্যাঁ গো মন্ত্রী, এমন কোন পুরুষ নেই যে তার কথা তার স্ত্রী শোনে। বলছে, মহারাজ দেখা যাক সন্ধ্যা পর্যন্ত। বেলার ডোবার আগে একটা লোক একেবারে মোচা মোচা গোপ দাঁড়িয়ে নিয়েছে, বলছে, মহারাজ আমার কথা আমার স্ত্রী ওঠে আর বসে। যাও তবে তুমি ওখান থেকে দামি একটা ঘোড়া নিয়ে যাও। মন্ত্রী, তবু একটা লোক পাওয়া গেল। ওই লোকটা ঘোড়াটা নিয়ে গিয়ে আধা ঘন্টা পরে ফিরে এসেছে।
মহারাজ বলছে কি বাবা তুমি ঘোড়া নিয়ে গেলে, ফের ঘোড়া নিয়ে এলে কেন? বলছে মহারাজ আমার স্ত্রী বলছিল কালো ঘোড়া অশুভ, সাদা ঘোড়াটা নিয়ে। ওখান থেকে আপেল নেবা একটু আগে বললো আমি আমার স্ত্রী আমার কথা উঠে বসে, আর এখন স্ত্রীর কথা শুনে কালো ঘোড়া পাল্টাতে। ও মন্ত্রী, মন্ত্রীও চলে গেছে, দেখে পাশে মন্ত্রী নেই, এমন সময় মন্ত্রী এসছে। মন্ত্রী এসে হাত ধরে বলছে মহারাজ এই আমার একটা কথা বলার ছিল। বলছে কি? বলছে মানুষের একটা করে আপেল না দিয়ে যদি 5 কিলো করে চাল দেওয়া হতো তাহলে মানুষ অন্তত আপনার কথা একটু মনে রাখে। তাই এই কথাটা আগে বলনি কেন? তাহলে আমার আপেল আর কিনতে হতো না, আমি 5 কিলো করে চাল দিতাম। এই কথা আগে না, আমি বাড়ি গিয়েছিলাম, যাওয়ার পরে আমার গিন্নি বলছিল মহারাজ যদি 5 কিলো করে চাল দিত ভালো ভালো। তাহলে মন্ত্রী তুমিও একটা আপেল পাবে না? একটা আপেল। মন্ত্রী একটা আপেল নিয়েছে, নিয়ে আমার বলছে মহারাজ আর একটা কথা বলার ছিল। বলে কি? বলে আপেল দেওয়ার যুক্তিটা আপনার কে দিল? বলে এটাও আমার গিন্নি দিয়েছিল। তাহলে আমি কি একটা আপেল আপনার কেটে দেব? মানে এই জগতে যতই বড় মস্তান হোক না কেন গিন্নির কাছে সে পরাজিত। হ্যাঁ, সুখ বলছেন, সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কর্তা। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কর্তা। শাড়ি বলে তাহা জানি, শাড়ি বলে আমার রাধা তোমার কৃষ্ণের ভক্ত। কৃষ্ণের কথা উঠে বসে ওই রাধার চরণে কৃষ্ণ নাম লেখা আছে। রাধার চরণে কৃষ্ণের নাম লেখা আছে। যেই না বলেছে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। ওরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। ওরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলে তাহা জানি, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চরিল নইলে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা। সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। সুখী বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা নইলে যেত না জানা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। 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 শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে তাতে আছে রাধার নামে লেখা নইলে শুধু যে ফাঁকা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সুখী বলে আমার কৃষ্ণের। স্বামী স্ত্রীর গন্ডগোল যদি হয়, যদি কথা কাটাকাটি হয় দেখবে মারামারি বেড়ে যায়। হ্যাঁ, মারামারি হতে হতে ডিভোর্স হয়ে যায়। কিন্তু যদি একজন বকে যাচ্ছে চুপ করে শুনে গেল, বা 2-4টে পিঠে বাড়ি পড়েছে পড়ুক না, পরে আমি নাই মেরে নেব। যখন আমার স্বামী রাগ করে যাবে আমি নাই মারবো, কি হয় না? মারে না বাবা। পরশুদিন হোলির সময় বাবরে বাবা, স্বামী খাচ্ছে তো গিন্নি খাচ্ছে, এ ওর মারছে ওর মারছে। ওই সময় মারলে কোনো পাপ হবে না, ও তো জলে মারামারি হচ্ছে, হয় না? আমাদের বাড়ির সামনে কি হলো রে বাবা, গানে যাচ্ছি মারামারি দেখে যাচ্ছি।
গিন্নি খেয়েছে, কর্তা খেয়েছে, ওরে বাবা ছেলে খেয়েছে, মা খাচ্ছে, ছেলে খাচ্ছে, বাবা খাচ্ছে। ওই, কি হচ্ছে বাবা? হয়ে তো এই ইট মারছে, ও ইট মারছে। একটা জলের একটা গুণ আছে না, লাল নীল জলের গুণ নেই বাবা, কি গুণ, কি হয়ে যায়। হ্যাঁ, মারামারি হয়ে গেছে সকালবেলা সব। আমি আসার সময় দেখছি সবার, কালকে আসছিলাম না, ঠোঁট কাটা, গাল কাটা। কি রে, কি বাবা? এই তুই কীর্তনে যা, কীর্তনে যা। কালকে তোরা কি করেছিস? কেটে গেল, কীর্তনে যা, পরে কথা হবে। জলের একটা গুণ আছে, ও জলের গুণ আছে। ওমা স্বামী রেগে গেল, দু চার গা মেরেছে, মারুক না, পরে না আদায় করে নেবো, কিন্তু কথা কাটাকাটি করলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, সুখ যত বলতেন শাড়ি উত্তর দিচ্ছেন, সুখ জাগে তো এমন। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আহা শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধার চরণে পাবে বলে চূড়া বামে বামে হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের হাতে মোহন বাসি, আহা সুখী বলে আমার কৃষ্ণের হাতে মোহন বাসি। শাড়ি বলে আহা শাড়ি বলে, শাড়ি বলে রাধার নাম বলে দিবানিশি, নইলে হতো কাশিবাসী। কি গো বলো বলো বলো, কি গো স্বামী বলো, তুমি আমার স্বামী, আমি দু কথা বলেছি, হয়তো তুমি আমার মারতে পারো, তুমি কাটতে পারো, তোমার অধিকার আছে, কিন্তু সত্য কথা বলো, তাতে ভয় কিসে? তোমার কৃষ্ণের হাতের বাঁশি কি বলে? সে তো রাধা বইয়ার বলে না, সে তো রাধা বইয়া বলে না গো, রাধা ও ছোটদা, ছোটদা সকালবেলা কি কটা পর্যন্ত গাইতে হবে? আর আধা ঘন্টা গাইবো? আচ্ছা আচ্ছা, তাহলে একটা ভ্যান বলে আমাদের তাড়াতাড়ি দিয়ে আসি। হ্যাঁ, হরে কৃষ্ণ আমা। এবারে সুখ শাড়ি দুহু জনের দ্বন্দ্ব মিটে গেল, আহা সুখী শাড়ির দুজনের দ্বন্দ্ব মিটে গেল। চাঁদ বদলে চাঁদের হাতে হরি হরি বলো, চাঁদ বদলে চাঁদের হাতে হরি হরি বলো, চাঁদের হাটে হরি হরি বলো, চাঁদের হাটে হরি হরি বলো, চাঁদের হাটে হরি হরি বলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও গো স্বামী ধরি তব রাধা শ্যামে জাগাতে হবে। ওই দেখো সূর্য হলো উদয়, দেখো শাড়ি গো তোমার কাছে আমার এই মিনতি, রাধা শ্যামের যুগল ভাঙতে বলো না। ও গো শাড়ি, ও গো শাড়ি গো, রাধা শ্যামের যুগল ভাঙতে বলো না, কারণ যুগল ভেঙে গেলে আর যুগল দেখা হবে। ও মায়েরা, স্বামী স্ত্রী জীবিত থাকলে মৃত্যু পর্যন্ত যদি চলাফেরা করেন, একত্রিত মিল থাকলে, লোকে সবাই বলা বলি করে, দেখেছ এখনো বৃদ্ধ হয়ে গেল তবু স্বামী স্ত্রীর কত মিল, ওরা সত্যিকারের যুগল। যুগল ততক্ষণ স্বামী থাকে, কিন্তু স্বামীর মৃত্যুর পরে আর যুগলে থাকে না। এটা গেল স্বামীর কথা।
কিন্তু প্রতিটা মানুষের ভিতরে আমার গোবিন্দ বাস করে। জীবাত্মার পরমাত্মা। এই যে আমরা লাঠি সোটা নিয়ে বেরোচ্ছি, আমরা ছুটছি, আমরা পরিশ্রম করছি, ভিতরে গোবিন্দ আছেন, পরমাত্মা আছেন বলে তবে আমরা করছি। জীবাত্মা দেহটা পুষ্টি করেন, আর পরমাত্মা দেহকে পরিচালিত করেন। এই পরমাত্মা রূপী ভগবান যেদিন হবে অন্তর্ধান, আমার দেহ পতিত হবে, সবাই বাঁশের দোলা চড়িয়ে আমার শ্মশানে নিয়ে যাবে। ভেবে দেখো ও পাগল মন আপনকে ভাবে। ভেবে দেখো ও পাগল আপন কে হবে। ভেবে দেখো ও পাগল মন ও তোমার আপন কে ভাবে। ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে। কে আপন? এই সংসারে আপন কে? স্বামী, ছেলে, মেয়ে, ভাই, ভগ্নী, এরা কেউ আপন? এরা কেউ আপন নয়। টাকা পয়সা গাড়ি বাড়ি রে, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি রে। টাকা পয়সা গাড়ি বাড়ি রে, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি রে। সবই কিছু চুরাবে রে। ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে। পাড়া প্রতি বেশি যারা, কেউ সঙ্গে যাবে না তারা রে। পাহাড়া প্রতি বেশি যারা, কেউ সঙ্গে যাবে না তারা রে। পাড়া প্রতি বেশি যারা, কেউ সঙ্গে যাবে না তারা রে। শুধু দেবে গোবর ছড়া, শুধু দেবে গোবর ছড়া, শুধু দেবে গোবর ছড়া বিশ্বভূমিতে। ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে। তুমি ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে। মনরে ও মনরে ও স্বামী জাগা জাগা, তুমি যাই বলো রাধা রানী পরের বাড়ি বাস করে। তখন দুজনে মিলে জাগাচ্ছেন, রাই জাগো রাই
জাগো জাগো বলে সুখ সারি এটাই গৌরে হরি বল রাই জাগো রাই জাগো জাগো বলে সুখ সারি বলে রাই জাগো জাগো বলে সুখ সারি রাই তো নিদ্রা যাও গো রাধে কালো মানিকের কোলে কত নিদ্রা যাও হে রাধে কালো মানিকের কোলে কত নিদ্রা যাও গো রাধে কালো মানিকের কোলে রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো জাগো বলে সুখ সারি বলে সারি সুখ দুজনে উঠিয়াবি অনে সারি সুখ দুহ জনে উঠিলাবি হনে রাধা শ্যামের জাগাইতে করে অনুমান আমার রাধা শ্যামে জাগাইতে করে অনুমানে রাই জাগো জাগো বলে সুখ সারি বলে রাই জাগো জাগো বলে সুখ সারি বলে সুখ বলে ওহে সারি আমরা পোষা পাখি সুখ বলে ওহে সারি আমরা পোষা পাখি ওগো সারি বাড়ির চাকর আর পোষা পাখি বাড়ির মেয়েরা সব সময় কিন্তু কৃতদাস এখন যদিও মেয়েরা স্বাধীন হয়ে গেছে কিন্তু আইনত মেয়েরা কৃতদাস বলা হয় দাসী বলা হয় ছেলে যখন বিয়ে করতে যায় মা জিজ্ঞাসা করে খোকাতি কোথায় যাচ্ছিস ছেলে বলে যায় মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি ও মার কাছে বলে যায় কিন্তু দাসী এসে যে একদম ঘাড় ধরে শাশুড়ি ফাঁকে বার করবে দুদিন পরে এটাও মায়েদের খেয়াল রাখতে হবে হ্যাঁ ও মায়েরা একটা মেয়ে বাপের বাড়িতে শাসন থাকে স্বামীর ঘরে এলে স্বামীর শাসন স্বামীর মৃত্যুর পরে ছেলের শাসন মেয়েদের সারা জীবনটা পরের অধীনে বাস করতে হয় তারা স্বাধীন নয় একটা পোষা পাখি খাঁচায় থাকে মালিকের কথা শুনতে হয় তেমনি আমরা সবাই পোষা পাখি কার পোষা পাখি গোবিন্দের পোষা পাখি সে যখন ইচ্ছা করবেন আমাদের ডাকবেই চলে যেতে হবে আমাদের ডাক দিলেই আমাদের এই সোনার সংসারের খাঁচা ত্যাগ করে চলে যেতে হবে সুগি বলে ও হে সারি আমরা পোষা পাখি জাগালে না জাগে রাই ধর্ম করো সাথী জাগালে না জাগে ওরাই ধরে বা করো রাতি রাই
সারি বলে ও হে সুখ পবনে উড়ে ডাকো সারি বলে হে ও হে সুখ গগনে উড়ি ডাকো নব জল ধরয়ালু অরুণের মানব জল ধরয়ানি অরুণে ঢাকো রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে রাই জাগো জাগো বলে সুখ সারি বলে সুখ সারি দুজনে করে বেদধ্বনি সুখ সারি দুহ জনে করবে ধ্বনি এবার চামকে চামকে ওঠে রাই বিনোদিনী উলু ধরে হরি বলে রাই বিনোদিনী রাই জাগো জাগো বলে সুখ সারি বলে রাই জাগো জাগো বলে সুখ সারি বলে সুখ সারির কলরবে রাইর ঘুম ভেঙে গেল সুখ সারি কল রবে রায়ে ঘুম ভেঙে গেল পদ চাপি বিনোদিনী বধুরে জাগালো পদ চাপি উলু ধ্বনি হরি ধ্বনি উলু ধ্বনি পদ চাপি বিনোদিনী বধুরে জাগালো পদ চাপি বিনোদিনী বধুরে জাগালো রাই জাগো জাগো বলে সুখ সারি বলে রাই জাগো বলে সুখ সারি বলে বকুলানন্দ কহে রে সুখ বড় দুঃখ দিলি গোকুলানন্দ বলে রে সুখ বড় দুঃখ দিলি বকুলানন্দ বলে রে সুখ বড় দুঃখ দিলি গোকুলানন্দ বলে রে সুখ বড় দুঃখ দিলি তমালে কোন কলতা কানে ছাড়াইলে তোমারে কোন কলতা কেন ছাড়াইলি রাই যাগো বলে সুখ শান্তি বলে রাই যাগো বলে সুখ শান্তি এখান থেকে আরো পালা আছে কিন্তু ঘটনা হচ্ছে কি বাড়ির রাধা শান্ত এখানে যুগলে রাখতে হয় যুগল ভাঙতে নাই আজকে আমরা সবাই পালা এখানে রাখবো আর হরিনাম গাইতে গাইতে আমরা সবাই বিদায় হ্যাঁ সবাই মিলে এবার পদচাপি বধুরে জাগালো ওটো হে নাগর বর আহা নিঃস্ব করি হর উঠো হে না গরবর আলি সব পরিহর উঠো হে না ঘুমে না হয়ে অচত ঘুমে না হয়ে অচেত আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমকুল তাহে মোর ফুলের কামিনী তাহে মোরা কুলের কামিনী তাহে মোর ফুলের কামিনী আহারে তাহে মোরা কুলের কামিনী আর ঘুমায়ে থেকো না হে আরে ঘুমাইয়ে থেকো না ওঠো ওঠো প্রাণ বল্লভ আর ঘুমায়ে থেকো না হে ওঠো ওঠো প্রাণ বল্লভ নিতাই গৌর হরি বলে ওঠো ওঠো প্রাণ আরে বল্লভ নিতাই গৌর হরি বলে ওঠো ওঠো প্রাণ আরে বল্লভ নিতাই গৌর হরি বলে ওঠো ওঠো প্রাণ বল্লভ আর ঘুমায়ে থেকো না তুই আর ঘুমায়ে থেকো না রাধা রানী ডাকে গোবিন্দের ঘুম ভেঙে গেলে সখী গহন সবাই মিলে রাধা স্বামীর যুগলের আর করি দিল হ্যাঁ রাই মিলে লোক সাহাবের বাবা আমাদের নিতাই গৌর হরি বল। শ্যামের বাবা আহা রাই দাঁড়ালো গো সাহাবের বাবা আমাদের রাই দাঁড়ালো গো শ্যামের বাবা সবাই মিলে জয়ধ্বনি করিছে সকলে আহা সবাই মিলে জয়ধ্বনি করিছে সকলে আমাদের রাই
ললিতা বিষাখায়াতি যত সখী গণ ললিতা বিষখায়াদি যত সখী ললিতা বিষাখায়াতি যত সখী গণ ললিতা বিষখায়াদি যত সখী ফুলের মালা লয়ে তারে করে প্রদক্ষিণ আমার ভাই আমাদের ভাই দাঁড়ালো গো শ্যামের বানে আমাদের ভাই দাঁড়ালো গো শ্যামের বানে ননি মাখন ঘিত ছানা আনি থারি থারি আননে মাখন চিরতা আনি সারি সারি ননি মাখন ঘিত ছানা ননি মাখন ঘিত ছানা আনি থারি থারি আননে মাখন চিরতা আনি সারি সারি দুজনের বদলে দেয় ভরি ভরি দুজনের বদনে দেয় হরি হরি দুজনের বদনে দেয় হরি হরি দুইজনের আমাদের রাই মিলিল গো শ্যামের বানে আমাদের ভাই দাঁড়ালো গো শ্যামের বানে সবাই মিলে তখন করে জয় ধ্বনি আহা সবাই মিলে তখন করে জয়ধ্বনি আমার জ্ঞান দাসে কয়ে ভাই যাইনি ছনি জ্ঞান দাসে কয়ে ভাই যাইনি ছনি জ্ঞান দাসে কয়ে ভাই যাইনি আমার রাই মিলিল গো শ্যামের বাড়ি আমাদের ভাই দাঁড়ালো গো শ্যামের বানে রাই মিলিল গো শ্যামের বাড়ি কি লুট হবে তোরা আয় হরিল লুটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আয় হরি নোটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে ও তোরা আয় হরিল লুটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আয় হরি নোটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে ও ভাই অমূল্য ধন হয় বিতরণ অমূল্য ধন হয় বিতরণ অমূল্য ধন হয় বিতরণ মূল্য দিতে কে পারে মূল্য ধন হয় বিতরণ মূল্য দিতে কে পাহাড়ে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আয় হরি নোটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আয় হরি নোটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে ভাই রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই ভাবে নিরন্তর ভাই রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই ভাবে নিরন্তর ও ভাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই ভাবে নিরন্তর ভাই রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই ভাবে নিরন্তর আবার ধ্যান করে না পায়ে যাহারে আহারে ধ্যান করে আর ধ্যান করে না পায় যাহারে আবার নারদ মোহনী মগ্ন হয়ে নারদ মোহনী মগ্ন হয়ে বিনা যন্ত্রে গান করে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আয় হরি নোটে নে নিতাই চাঁদের প্রেমের বাজারে ভাই রে রূপ সনাতন দু ভাইয়াছি প্রেমের বাজারে বসি ভাই রে রূপ সনাতন দু ভাই আসে প্রেমের বাজারে বসে ভাই রে রূপ সনাতন দু ভাইয়াছি প্রেমের বাজারে বসি ভাই রে রূপ সনাতন দু ভাই আসে প্রেমের বাজারে বসে আবার মুন্সিয়ানা দিল আদয় তোরে নিশিয়ানা দিলেন অদ্বৈত রে আবার হরিদাস ভান্ডারী হয়ে চুড়ি বিলাচ্ছেন শহরে হরি
প্রেমের বাজারে তোরা আয় হয় লুটে লুটে দে নিতাই চাঁদের প্রেমের আবারে হরিদাস ভান্ডারী হয়ে লুটবি নাচের শহরে হরিদাস ভান্ডারী হয়ে লুটবিলাতের শহরে হরিদাস ভান্ডারী হয়ে লুটবি নাচের শহরে ভান্ডারী হয়ে লুটবিলাতের শহরে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আয় হরি লুটে দে নিতাই চাঁদের প্রেমের বাজার নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু নিতাই গৌর চিতনাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল দাদা এখানে দুলটপুর সভা হবে না মন্দিরে মন্দিরে ঠিক আছে চল হরে কৃষ্ণ